আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রামের বউ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসি। এই খাবারটা আমাদের গ্রামের সবার প্রিয় খাবার, মিশাইনা শুটকি তিলের ভর্তা। এটি খুব সুস্বাদু, খেতে অনেক মজা। আমি নিজের হাতে পুঁটি মাছ দিয়ে শুটকি বানাইছি। তো শুটকিটি আমার হয়ে গেছে, এই কারণে আমি এখানে শুটকি নিছি, আর তিল নিছি, রসুন নিছি পরিমাণ মতো, আর এখানে এক বাটি পরিমাণে আমি তিল নিছি, সাদা তিল। এই কারণে তিলটা বোঝা যাইতেছে না, এর ফিরিজটাও সাদা, তিলটিও সাদা। আর এখানে আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ নিয়ে নিছি। এখন আমি পেঁয়াজগুলো ফইলা নিলাম। তেলের ভর্তা বানাতে চাইলে এর মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াইয়া দেওয়ান লাগে, এরে ভর্তাটা আরও স্বাদ হয়। আমি পেঁয়াজটি চুলিয়া লাইছি, একটু ভিজাইও রাখছি, পেঁয়াজের তেজটা একটু কমা গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ফুললে রেখে দিতেছি। চিকন করে পেঁয়াজটি ফুললে একটু আস্তে ফুললে ভালো, তাড়াতাড়ি ফুললে আবার ফলাটা সুন্দর হয় না, মোটা হয়ে যায়। তো এই কারণে আমি পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে করে ফুলে নিতেছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন, নতুন নতুন যেন ভিডিও আপনারা দেখতে পারেন। বিকাল হয়ে গেছে, এই কারণে একটু তাড়াতাড়ি করতেছি, আর একটু পরে অন্ধকার হয়ে যাব। তো অন্ধকার হলে তো চুলা রাঁধতে অসুবিধা হয়ে যাব, এই কারণে তাড়াতাড়ি কইরা আমি আমার রান্নাটা বসাই দিছি। তো আমার পেঁয়াজ পলা হয়ে গেছে। এখন আমি ভর্তার সব উপকরণ একসাথে কইরা ব্লান্ডার কইরা নাম। পাটার মধ্যে বাটলে আবার একটু সময় লাগবে বেশি, কারণ সন্দেহে জেগেতেছে। এখন আমি সবগুলো একসাথে নিয়ে নিছি, এখন একটু ব্লান্ডারে আমি ব্লান্ড কইরা নাম। এখন আমি তিলটা দিয়ে দিছি, আর ধনিয়া আর কালো জিরো একসাথে দিয়ে দিছি। এখানে সব কিছু একলগে দেয়া দিলে মিনিটের ভিতরে আমার এটা মিহি করা হয়ে যাব। দেখতে তো পারতেছেন সন্দেহ হয়ে গেছে। এখন আমি শুটকিটিও দিয়ে দিছি, দিয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিছি। এখন আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিলাম। এসে ব্লান্ড করা হয়ে গেছে, দেখেন কতটা মিহি হয়ে গেছে। আমি এখন একটা বাড়িতে তুলে রেখাম, আমার তুলে রাখা হয়ে গেছে। এখন আমি চুলে আগুন জ্বালিয়ে দিছি, পেঁয়াজ আছে কড়াইয়ে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিছি, দিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো ভাজলাম। পেঁয়াজগুলো মোটামুটি একটু ভাজা হয়েছে, আবার একটু নেড়ে ছেড়ে আর একটু জাল করে নিলাম। আমার জাল করা হয়ে গেছে। এখন এখানে আমি এই যে মশলার পেস্টটা, পানিটা এখানে দিয়ে দিছি। এখানে ভর্তার পরিমাণে আমি নুন দিয়ে দিছি, এখানে ভর্তার পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিছি। এখানে মরিচের গুঁড়ো আর দেওয়ান লাগতো না, কেরে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে দিয়ে দিছি। এখানে আর দেওয়া লাগবো না, কেরে ভর্তা একটু জাল জাল না হইলে আবার খাইতে ভাল লাগে না, ভর্তা মানেই জাল। এ তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তিলের সবগুলো একসাথে পেস্ট করছি না, এখানে এটা দেয়া দেয়। এখানে পেস্টটা একটু কালো দেখা যায়, এখানে আমি কালো জুড়ে দিছি, এ কারণে পেস্টটা কালো দেখা যায়। তো দিয়ে দিছি, এখন ভালো করে নেড়ে চেড়ে নেয়াম। জালটা আবার এখন বেশি দেওয়া যাব না, কি আরে ভর্তা দো এটা নিচে লাগিয়ে যাইব। কম জালে আস্তে আস্তে করে এটা বাজলে তখন পানিটা শুকিয়ে যাব, ভর্তাটাও হয়ে যাব। তো সন্দেহ হয়ে গেছে, অন্ধকারও, এই কারণেই লাইট লাগাইছি, ভালো করে আলো আসতেছে না। এই কারণে অন্ধকারের কারণে ভর্তাটার কালারও ঠিক মতন বোঝাইতেছে না। সাদা তিলের ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর। তো মোটামুটি পানিটা একটু কমে আসছে, এখন আবার ভালো করে নাইরা চাইরা নেয়াম। ঘন ঘন লাইরাম, ঘন ঘন লাড়লে এটা নিচে দেওয়া লাগতো না, আস্তে করে জালটা হইব আর ভর্তাটা অনেক সুন্দর হইয়া যাইব। পানিটা মোটামুটি শুকাই গেছে, আমি আরেকটু জাল করে নিলাম। দেখেন ভর্তাটা আমার হয়ে গেছে। জালটা কমাইয়ে দিছি, হাড়ে হাড়ে আরেকটু এটারে শুকনা কইরাম। এত শুকনা করে নিছি, ভর্তাটা আমি তুলে নেয়াম। চুলার দুয়ারে অন্ধকার দেখা এ কারণে আমি বারান্দায় নিয়ে আইছি, বারান্দা আবার আলো আছে।
তো এখন আমি ভর্তাটা তুলে নিছি। আমাদের এখানে কি হয়, মানে মাছ মাংস না, শাক ভর্তা শুটকি এগুলো আবার সবাই আমরা দেই। তো এই কারণে আমি সবাইকে দিমো, এই কারণে ভর্তাটা নিয়ে নিছি। এই তো দেখেন ভর্তার কালারটা কত সুন্দর আসছে। আমার কাছে মিশাইনা তিলের ভর্তা অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।